বিশ্বজুড়ে চিপ বা সেমিকন্ডাক্টরের চাহিদা দ্রুত বাড়ছে, আর এই সুযোগ কাজে লাগাতে এই শিল্পে প্রবেশের চেষ্টা করছে ভারতও। চলতি বছরের অক্টোবর মাসে ভারতের গুজরাট রাজ্যের একটি ছোট ইলেকট্রনিক্স কোম্পানি প্রথমবারের মতো ক্যালিফোর্নিয়ার এক ক্লায়েন্টকে চিপ মডিউল পাঠিয়েছে, যা ভারতের জন্য একটি বড় মাইলফলক। এখন প্রশ্ন উঠছে, মার্কিন যুক্তরাষ্ট্র, তাইওয়ান ও চীনের আধিপত্যের মতো ভারতও কি সত্যি নিজেকে একটি বড় খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে? 2021 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের জন্য $10 বিলিয়ন সেমিকন্ডাক্টর প্রণোদনা প্রকল্প ঘোষণা করেন। লক্ষ্য ছিল চীনের বাইরে উৎপাদন সরাতে চাওয়া বহুজাতিক কোম্পানিগুলোর জন্য ভারতকে একটি বিকল্প উৎপাদন কেন্দ্রে পরিণত করা। এই প্রকল্পের আওতায় কেইন্স সেমিকন নামের একটি প্রতিষ্ঠান জাপানি ও মালয়েশিয়ান প্রযুক্তি অংশীদারের সহযোগিতায় নতুন কারখানায় চিপ সংযোজন ও প্যাকেজিং করছে। তবে এখন পর্যন্ত ক্ষেত্রে ভারতের সাফল্য সীমিত। আর একটি উদাহরণ হল গুজরাটে নির্মাণাধীন ভারতের প্রথম বাণিজ্যিক চিপ উৎপাদনকারী ফাউন্ড্রি। $11 বিলিয়ন এই প্রকল্পে তাইওয়ানের একটি চিপ প্রস্তুতকারকের প্রযুক্তি স্থানান্তর রয়েছে এবং সম্ভাব্য গ্রাহকদের মধ্যে যুক্তরাষ্ট্রের চিপ জায়ান্ট ইন্টেলও আছে। বিশেষজ্ঞদের মতে বিশ্বব্যাপী চিপের তীব্র চাহিদার কারণে এই খাতে ভারতের প্রবেশ ভবিষ্যতে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে দেশটির ভূমিকা বাড়াতে পারে। তবে উন্নত প্রযুক্তি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে ভারতের এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। কঙ্কা ডিপ ফ্রিজে চাহিদা মতো মোড বদলে নরমাল ফ্রিজ করে ফেলুন। কঙ্কা, হ্যাপি থাকুন। সেমিকন্ডাক্টর বা চিপ শিল্প মূলত 3টি ধাপে বিভক্ত: ডিজাইন, উৎপাদন এবং প্যাকেজিং ও সংযোজন। বর্তমানে চিপ ডিজাইনের নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র, উৎপাদনের শীর্ষে তাইওয়ান এবং প্যাকেজিং ও সংযোজনের ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে চীন। গুজরাটে আসন্ন ফাউন্ড্রিটি ভারতের টাটা গ্রুপ ও তাইওয়ানের পাওয়ার চিপ সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন পিএসএমসি এর যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে। প্রযুক্তি স্থানান্তর ও কারখানা নির্মাণে সহায়তা করছে পিএসএমসি। গত 8 ডিসেম্বর টাটা ইলেকট্রনিক্স এবং ইন্টেলের মধ্যে একটি চুক্তি হয়েছে, যার আওতায় টাটার ভবিষ্যৎ ফাউন্ড্রি এবং প্যাকেজিং ইউনিটে ইন্টেলের পণ্য উৎপাদনের সম্ভাবনা পরীক্ষা করা হবে। এই উদ্যোগ মূলত ভারতের অভ্যন্তরীণ চাহিদা পূরণে সহায়ক হবে। মোদী সরকার এই ফাউন্ড্রির জন্য 50% ভর্তুকি এবং রাজ্য সরকার অতিরিক্ত প্রণোদনা দিয়েছে। সবকিছু ঠিক থাকলে 2026 সালের ডিসেম্বরের মধ্যেই উৎপাদন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। গুজরাটে নির্মাণাধীন ফাউন্ড্রিতে 28 ন্যানোমিটার থেকে 110 ন্যানোমিটার আকারের চিপ তৈরি হবে। এই ধরনের চিপকে পরিণত বা লিগাসি চিপ বলা হয়। এগুলো তুলনামূলকভাবে তৈরি করা সহজ এবং গাড়ি, ভোক্তা, ইলেকট্রনিক্স ও শিল্প যন্ত্রপাতিতে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। অন্যদিকে 7 ন্যানোমিটার বা 3 ন্যানোমিটারের মতো উন্নত চিপ প্রয়োজন হয় কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, ডেটা সেন্টার ও উচ্চ ক্ষমতার কম্পিউটিংয়ে। এই ক্ষেত্রে এখনও তাইওয়ানের টিএসএমসি একচেটিয়া আধিপত্য ধরে রেখেছে। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক আইটিআইএফ এর ভাইস প্রেসিডেন্ট স্টিফেন ইজেল বলেন, চিপ ডিজাইনে ভারত বহুদিন ধরেই শক্তিশালী, কিন্তু সেই সক্ষমতাকে উৎপাদনে রূপান্তর করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তার মতে গত 2-3 বছরে কেন্দ্র ও রাজ্য সরকারের রাজনৈতিক সদিচ্ছা এবং বেসরকারি খাতের সক্রিয়তার কারণে আগের দশকের তুলনায় ভারতের অগ্রগতি অনেক বেশি হয়েছে। ভারতের $10 বিলিয়ন সেমিকন্ডাক্টর প্রণোদনার অর্ধেকের বেশি অর্থ বরাদ্দ হয়েছে টাটা পিএসএমসি ফাউন্ড্রির জন্য। বাকি অর্থ ব্যয় হচ্ছে চিপের সংযোজন, পরীক্ষা ও প্যাকেজিং এটিপি খাতে 9টি প্রকল্পে। এর মধ্যে উল্লেখযোগ্য প্রকল্পগুলো হল যুক্তরাষ্ট্র ভিত্তিক মাইক্রন টেকনোলজির গুজরাট প্রকল্প, যার বাজেট $2.7 বিলিয়ন, টাটা গ্রুপের আসাম প্রকল্প, যার বাজেট $3.3 বিলিয়ন, এছাড়া ফক্সকন, রেনেসাস ইলেকট্রনিক্স ও স্টার্স মাইক্রো ইলেকট্রনিক্সের মতো বিদেশি অংশীদারদের সঙ্গে ছোট প্রকল্পও রয়েছে। ইন্ডিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক চন্দন বলেন, এটিপি ইউনিটে বিনিয়োগ তুলনামূলক কম লাগে এবং ঝুঁকিও কম, তাই এটি ভারতের জন্য সহজ প্রবেশ পথ। তবে বাস্তবে দেখা যায় বেশিরভাগ প্রকল্পই সময়সূচির চেয়ে পিছিয়ে আছে।
মাইক্রনের গুজরাট প্রকল্পের উৎপাদন শুরু হওয়ার কথা ছিল 2024 সালের শেষে। এখন কোম্পানি বলছে এটি এই দশকের শেষ দিকে চাহিদা পূরণ করবে। টাটা ফাউন্ড্রির ক্ষেত্রেও সময়সীমা 2025 থেকে পিছিয়ে 2026 সালে নেওয়া হয়েছে। এদিকে scroll.in এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সরকারি ভর্তুকি পাওয়ার পর টাটা ও মুরুগাপ্পা গ্রুপ বিপুল অঙ্কের রাজনৈতিক অনুদান দিয়েছে বিজেপিকে। আইনগতভাবে এটি নিষিদ্ধ না হলেও বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি করেছে। তবে সংশ্লিষ্ট কোম্পানিগুলো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। কঙ্কা ডিপ ফ্রিজে চাহিদা মতো মোড বদলে নর্মাল ফ্রিজ করে ফেলুন। কঙ্কা, হ্যাপি থাকুন। ভারতের চিপ আমদানি দ্রুত বাড়ছে। 2024 সালে এটি 36% বেড়ে প্রায় $24 বিলিয়ন পৌঁছায়। চলতি বছরেও আমদানি 20% বেড়েছে। চীন এখনও ভারতের সবচেয়ে বড় চিপ সরবরাহকারী দেশ। তবে বিশেষজ্ঞদের মতে দেশীয় উৎপাদন বাড়লে আমদানি নির্ভরতা কমবে এবং ভারতীয় চিপ শিল্প আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে। সেমিকন্ডাক্টরে ভারতের সরকারি সহায়তা বড় হলেও চীন ও যুক্তরাষ্ট্রের CHIPS আইনের তুলনায় কম। বিশেষজ্ঞদের মতে 28 ন্যানোমিটারের নিচের উন্নত চিপ তৈরি করতে হলে ভারতের আরও বড় প্রণোদনা, উন্নত অবকাঠামো এবং বিদেশি প্রযুক্তি ও অংশীদারের প্রয়োজন হবে। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ITIF এর স্টিফেন ইজেল বলেন, 7 বা 3 ন্যানোমিটারে খুব শীঘ্রই কোনো দেশীয় ভারতীয় কোম্পানির প্রতিযোগিতায় নামা বাস্তবসম্মত নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশে তৈরি সেমিকন্ডাক্টরের ওপর 100% শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন, তবে এখনও তা কার্যকর করা হয়নি। তবে সামগ্রিক বাণিজ্য পরিবেশ এখনও অনিশ্চিত। বিশেষজ্ঞদের মতে বৈশ্বিক চিপ বাজারে বড় খেলোয়াড় হতে হলে ভারতের জন্য যুক্তরাষ্ট্র, জাপান ও তাইওয়ানের কোম্পানিগুলোর সঙ্গে অংশীদারিত্ব অপরিহার্য। বিশ্বের সবচেয়ে জটিল প্রকৌশল কাজগুলোর একটি হলো সেমিকন্ডাক্টর তৈরি। ভারতের যাত্রা শুরু হয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র, তাইওয়ান ও চীনের সঙ্গে সত্যিকারের প্রতিযোগিতায় নামতে হলে দীর্ঘমেয়াদী নীতি, বড় বিনিয়োগ এবং প্রযুক্তিগত সক্ষমতা সবকিছুতেই আরও শক্ত অবস্থান গড়তে হবে। বিশ্বে চিপ শিল্প দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। ভারত সেই দৌড়ে আছে ঠিকই, তবে শীর্ষ সারিতে পৌঁছাতে এখনও অনেক সময় বাকি।